দারুণ ব্যাপার হলো। একটা কথা আছে জানো তো, সেই প্রবাদ বাক্যটা, শ্যাকরা টুকটা কামারের এক ঘা। এক ঘা, এক ঘায়ে দিল 1 বছরের যে অপমান, তার জবাব আমাদের টিনা। ওই ইন্টেলিজেন্ট এবং ছোট্ট বাচ্চা শান্ত মেয়েটা এক ঘায়ে দিল একদম সপাটে, পুরো শ্বশুরবাড়ি এবং হাজব্যান্ডের মুখে একবারে সপা সাপ দিল। ভাবছো গিমার ভূত আমার মাথায় চেপেছে? না না, মাতা রানী সামনে বসে আছে, ওইসব নোংরা ভূত আমার ধারে কাছে আসতে পারবে না। বুঝতে পারছো তো? টিনাজ কি বললো শুনেছ? যে অনেকেরই প্রথম ব্যাপারটা ভালো হয় না, সেকেন্ড ব্যাপারটা ভালো হয়। তো এখানে ও ফ্ল্যাটের কনটেক্সটে বলেছে। সেই ছোটবেলায় আমরা কোয়েশ্চেনের আনসার দিতাম না, রেফারেন্স টু দ্য কনটেক্সট, মনে আছে? কনটেক্সটটাকে এক্সপ্লেন করে তারপর ভাব সম্প্রসারণ টাইপের লিখতে হতো। তো রেফারেন্স টু দ্য কনটেক্সট যদি ভাবো, তাহলে তো ফ্ল্যাট, যে প্রথম ফ্ল্যাটটা ভালো হয়নি, দ্বিতীয় ফ্ল্যাটটা ভালো হয়েছে, এইটাও মিন করতে গেছে। কিন্তু তার সুদূর প্রসারী একটুখানি গভীরে ভাবো তো কি বলতে চেয়েছে। প্রথম বিয়েটা যে ওর ভালো হয়নি, সেটা আস্তে আস্তে নিজেরাই ওই ওদিকের লোকেরা বলে দিচ্ছে। তোমাদের আগেই আমি বলেছিলাম যে ঝুট কি প্যার নেই হতি, ও ज़्यादा देर तक चल नहीं पाएगी ঝুট। বুঝতে পারছো? যেটা সত্য সেটা উঠে বেরোবেই। সত্য হচ্ছে শতপ্রভ, সত্য হচ্ছে শতপ্রভ। এবার আপনি আপ সেটা পরিস্ফুট হয়ে উঠবে। বুঝতে পারছো তো? জোনাকি পোকার ছোট্ট একটু লাইট আলোকিত করে দেয় না, ছোট্ট বিন্দুর মতো লাইট, ঠিক তেমনি মানে টিনা ঘা খাচ্ছে, টিনা বাঁশ খেয়েছে। এক তো 5 বছরের অত্যাচার তো রয়েছেই, 1 বছর ধরে ওর হাজব্যান্ড একটা তুচ্ছ ছুতো মানে বাদ দিয়েছে। এখন নিঘাত ওকে কোনো আইনের ব্যাপারে বারণ করা আছে, বা ওর হয়ে এরা বলবে। ও যদি গালি দেয় তাহলে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করবে? কোনো কারণে ওকে ধমকি চমকি দেওয়া আছে, তাতে ও ছাড়েনি। ওই যেখানে দার্শনিক হতে গেছিল সেখানে কিন্তু বলেছে যে পোস্ট অফিসের কাজ করে এসছি। ওখানটাতে আবার দর্শকরা কি বলছে জানো, যে পোস্ট অফিসের টাকাগুলো কি হাতাবার ব্যবস্থা করেছে। তবে আমার ওটা ফালতু লাগে, কারণ জয়েন্ট অ্যাকাউন্ট যেটা আছে দুজনের সাইন ছাড়া হয় না। কিছু নিয়ম টিয়ম আছে, তো কিছু নিয়ম কানুন আছে, সব ধমকি চমকিতে হয় না। তো যাই হোক, পোস্ট অফিসের কাজটা করে এসছি, যতক্ষণে তারা বুঝবে ততক্ষণ কেল্লা ফতে হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা বলছিল না। যাকে বাদ দাও, কেল্লা কার ফতে হচ্ছে ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ ওপরে আছেন মহাপ্রভু জগন্নাথ, আর এখন চলছে দেবী পক্ষ, মাতৃপক্ষ অনেকে বলে, জানো এটা মাতৃপক্ষ, মাতৃত্বের জয় হয় এখানে। টিনা ওপর যে মাতারানীর হাত রয়েছে, মেয়েটার মাথায় যে মাতারানীর হাত রয়েছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আজকে এই যে ফ্ল্যাটটা সেকেন্ড টাইম নিয়েছে, এ তো নেবেই, আমি সেদিনই বলেছিলাম। ও যারা সাময়িকভাবে ওইভাবে বলে কন্টেন্ট করে, যাদের কন্টেন্ট করার ক্ষমতা নেই, যোগ্যতা নেই, পার্সোনাল অ্যাটাক করবে, গালি গলজ করবে, মারবো ধরবো হেন তেন বলবে, সে জানে যে আমার চৌকাটের বাইরে আমার কোনো যোগ্যতা নেই। আমি এই ট্রাইপডটা খুলে এখানে বসে বকবক করতে পারি, এর বাইরে কোনো যোগ্যতা নেই। বুঝতে পারছো? খুব ভালো করেই জানে। কিন্তু ওই নানা রকম নৌটঙ্কি করে বাস 10-15 মিনিট চললো, ভিউজ হলো, দ্যাটস ইট। যাদের কন্টেন্ট করার ক্ষমতা নেই তারাই কিন্তু এই ধরনের ভিডিও করে, মিথ্যে কথা বলে। আচ্ছা, টিনার ব্যাপারটা বলি আজকে। দেখো, টিনার মাথায় মাতারানির হাত আছে কেন বলছি বলো তো? টিনা কিন্তু ব্যাকস্ট্যাবড হয়েছে। টিনা সামনে থেকেও ছুরি খেয়েছে, পেছন থেকেও ছুরি খেয়েছে। বুঝতে পারছো? পুরো জিনিসটাই তোমাদের জানা। পেছন থেকে ছুরি খেয়েছে মানে কি, আমার যে অনেক কথাই মনে হয়, তা আমি কেন বলি, তোমরা নিজেরাই ধীরে ধীরে সব বুঝতে পারবে, আস্তে আস্তে সব বুঝতে পারবে। বুঝলে তো? তাপ্পি দিয়ে বেশি দিন চলে না, বেশি দিন চলে না তাপ্পি দিয়ে। ভেতর থেকে চরিত্রহীন বলে ওকে বলা হয়েছে, ওর কত ডিটেলস বলে দেওয়া হয়েছে ভগবান জানে, আমরা তো সামান্য কিছু শুনেছি। আর টিনার ডকুমেন্টসগুলো কোথাও না কোথাও আছে, বুঝতে পারছো? সুতরাং টিনা এখন তালে তাল মিলিয়ে চলছে, কিছুদিন টাইম দিয়ে দেখি কি কাজ হয়, তারপরে আস্তে আস্তে তোমরাই সব বুঝতে পারবে। তো ব্যাক স্ট্যাপ টিনা হয়েছে, ভেতর থেকেও খেয়েছে বাঁশা, সামনে থেকে তো খাচ্ছেই, তার সত্ত্বেও মেয়েটা বারবার ঘুরে ঘুরে দাঁড়াচ্ছে। তার মানে কি, ডিভাইন হেল্প, ডিভাইন ব্লেস, মাতা রানী কৃপা, ওর মাথার উপর মা হাত দিয়ে রেখেছেন যে তুই মেহনত কর মা, আমি আছি। প্রথম যে ফ্ল্যাটটা, ওটা ফ্ল্যাট ছিল বলো তো? ওটা ফ্ল্যাট ছিল, ওটা 5 তলায়। বুঝতে পারছো? কেউ বলছে তান্ত্রিকের ওখানে পুজো হয়, ওগুলো তো অবশ্য বাজে কথা, কারণ যেখানে লক্ষ্মীনারায়ণ পুজো দিয়ে যে ঘরে ঢোকা হয় সেখানে তান্ত্রিক ফান্ত্রিক থাকতে পারে না। বুঝতে পারছো? তারপরে আবার কেউ বললো ড্যাম্প, আমি তো দেখতে পেলাম না, যাকে ওরা বলছিল। আর আমার মেন আপত্তি ছিল ওই লাইটের ব্যাপারটা, কারণটা আমি আস্তে আস্তে বুঝিয়ে বলছি। এক হচ্ছে ড্যাম্প বলছে এরা 5 তলা, 4th ফ্লোর, মানে কি বাংলায় যদি বলো 5 তলা, ইংলিশে 1 তলাটাকে গ্রাউন্ড ফ্লোর বলে। তো 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, ওখানে লোক লাগিয়ে রাখা হয়েছিল কারণ ওটা ভীষণ ইজি জায়গা, যেখান থেকে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারও পৌঁছে যায়, আর এরা তো পেছনে লেগে আছেই। 2জন কন্টেন্ট ক্রিয়েটার আছে, একজন তো ওপেনলি বলে যে ভিডিও করার আগে আমাদের বেশ কিছু লোকজনের সঙ্গে কথা বলতে হয়, দেখা করতে হয়। তোমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু জানতেই পারছো যে এরা কি পরিমাণ ডেসপারেট কন্টেন্টের জন্য। টিনা যখন শিয়ালদা রাজধানীতে ফিরছিল, 2জন কন্টেন্ট ক্রিয়েটার পৌঁছে গেছিল শিয়ালদায়।
বুঝতে পারছো? সুতরাং প্রাণপণে এদের মধ্যে একজন তো অলরেডি শুরু করে দিয়েছে, ডিফারেন্ট দর্শকের সঙ্গে যোগাযোগ করছে এবং বিভিন্ন জায়গা থেকে এর টিনার ইয়েটা জানার চেষ্টা করছে। এখন কি উচিত জানো, টিনার নিজের হালটা নিজের ধরা উচিত। যেখানে সেখানে ফ্ল্যাট দেখে দিলেই ওর যাওয়া উচিত নয়, ওর দেখা উচিত একটা ভালো কমপ্লেক্সে যাওয়া উচিত। আমাদের যেমন এই যে জায়গাটা আমরা যেখানে থাকি, এখানে সিকিউরিটি এত ইজি না, এমনকি এই যে অনলাইন পারচেসগুলো করি না, অনেকগুলো মানে লেভেল পেরিয়ে তারা আমাদের দরজা অবধি আসে। তো এইরকম একটা মানে ভালো কমপ্লেক্সে যাওয়া উচিত। টিনার দেখা উচিত, এই জিনিসটা বুঝে নেওয়া উচিত যে আমাকে আনসেটেলড করে রাখার একটা ইচ্ছে কি কোথাও থেকে কাজ করছে। কেউ কি চাইছে না যে আমি সেটেলড হই? বাইরের কিছু ফোর্স তো রয়েছেই, সেটাও জানে, তাদের দিকেও ফিরেও তাকায় না, তাদের ইগনোর করে বলেই তো এগিয়ে যেতে পারছে। কিন্তু ভেতর থেকেও কি কেউ একজন আছে? দেখো ভাই, কালেন পরিচয়তে সব কিছু, মানে কালের হাত থেকে কেউ তো মানে বাদ যায়নি। সুতরাং এটাও বেরিয়ে আসবে কিছুদিনের মধ্যে। টিনা নিজেই বুঝতে পারবে, কিছুটাও বুঝতে পেরেছে, এখন তো বাধা আছে, বুঝতেই পারছো। যাকে এই ব্যাপারে আর কথা বলছি না। এখন হচ্ছে যে এই ফার্স্ট আর সেকেন্ডের লড়াই। টিনা বললো, শুনলে, প্রথমটা তো আমার বাজে হয়েছে, সেকেন্ডটা ভালো হবে। বললো ফ্ল্যাটের কথা, ফ্ল্যাটটা দেখলাম, একটুখানি দেখেছি, বুঝতে পারছো লাইটের প্রবলেম নেই, দাদা ভাই দাঁড়িয়ে আছেন সঙ্গে ঢাল হয়ে। সব থেকে ভালো লাগছে এটা, বাবার অ্যাবসেন্সে ভাই বাবার ভূমিকাটা পালন করছে। এবার কিছু নোংরা মানুষ যদি বলে যে এগ বিরিয়ানি খাবার জন্য দাদা গিয়ে বোনের পাশে দাঁড়িয়েছে, তাহলে ভাই মানে কি বলবো, তাহলে সমাজ, সংসার, সন্তান, ভাই বোন কিছুই সম্পর্ক নেই। তাহলে ভাই ভাইফোঁটাই বা কেন দেয়া, রাখি বা কেন দেয়া, বাধা। বুঝতে পারছো, ভাই বোনের সম্পর্ক একটা আলাদা জিনিস। জ্বলনের ফ্যামিলিটাও বলছি, দাঁড়াও। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। অনেক হাজার হাজার বাজে ফ্যামিলি শুনেছি ভাই। ক্রাইম পেট্রোল দেখো, তারপরে আরও কত রকমের ইয়ে আছে, আদালত বলে একটা সিরিয়াল আছে, সেখানেও নানা রকম নিপীড়িতা নির্যাতিতা মেয়েদের কাহিনী শোনানো হয়। হাজার রকমের গল্পগাছা তোমরা দেখছো, কিন্তু জ্বলনের ফ্যামিলির মতো মুচুক্কোটা ফ্যামিলি কোথাও দেখিনি। আর জ্বলনও খুব একটা ভালো অবস্থায় নেই, কিন্তু ও ব্যাকস্ট্যাপড হচ্ছে। কিভাবে হচ্ছে জানো? টিনাকে যেভাবে ব্যাকস্ট্যাপ করছে সেভাবে নয়, কিন্তু জ্বলনের প্রবলেম হচ্ছে ও নিজে যেরকম অতিরিক্ত লোভী এবং স্বার্থপর, ওর সঙ্গেও ঠিক ওইরকম মানুষ জুটেছে যারা নিজের ছাড়া কেউ কিছু বোঝে না। আজকে যদি কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতো, তাহলে জ্বলনের বাপের এই নোংরামোটা কিন্তু সে এডিট করে দিত। কারণ সে এটা ভাবতো যে জ্বলনের পরিবারের যে নোংরা চরিত্রটা সবার সামনে চলে আসছে, একটা 85 বছরের লোকের এইরকম কথাবার্তা, এইরকম মুখের ভাষা, তার মানে সেই পরিবারটা কিরকম। এই লোকটাকে দেখে বোঝাই যাচ্ছে প্রথম সন্তানকে দূর করে তাড়িয়ে দিতে পারে। এ যে নিজের পুত্রবধূ সম্বন্ধে ওই দেহের ভাবনা, ওর দেহের খুব ভার, তারপরে স্তন্যপান করায় না, ওই জিনিসটাই ও দেখেছে যে ও নাতিকে স্তন্যপান করায় না, অন্য জিনিস কিন্তু সে দেখেনি। এই জিনিসগুলো প্রমাণিত করে দিল আজকে এই 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 যে খিস্তি মাসির যে ভিডিও ফুটেজটা। অন্য কেউ হলে, কারোর যদি জ্বলনের প্রতি সামান্য ভালোবাসা বা মমত্ববোধ থাকতো, সে ওই জায়গাটা এডিট করে দিত। ওর সঙ্গে যারা জুটেছে তারা ঠিক ওরই মতো নিজের ফায়দা দেখে, আর কিছু না। তো জ্বলনের ক্ষেত্রে তোমরা বরাবরই দেখেছো, টিনার সঙ্গে প্রথম দিন থেকে কিচ্ছু ওখানে ভালো হয়নি। মানে এক বছর ধরে, মানে শাকচুন্নি থেকে, চরিত্রহীন থেকে আরম্ভ করে দ্বিতীয় স্বামী অপারক, তারপরে আরও কত রকম নোংরা কথা। 65 বছরের ঠাকুমাকে পর্যন্ত বলেছে, যেটা ওর দিদি সহ্য করতে পারেনি। এসে বলল যে আমাদের দিদার বয়সী ওই ভদ্রমহিলা, তাকে পর্যন্ত তুই বলছিস নাইটি পরে নোংরামো করছে, আর ওর বাবা যে নোংরামোটা করলো সেটা সমাজে জ্বলনের মুখে তালা, বলার কোনো যোগ্যতা নেই। তো বলবে কি, ওই ক্ষেতেরই তো মলি, মানে ওই গাছেরই ফল। এইরকম শ্বশুর বাড়ি। এবার বুঝতে পারছো তোমরা, শাশুড়ির মানে সন্তানের প্রতি কোনো রকম মানে দায়িত্ববোধ নেই। বাচ্চাটার খাওয়া দাওয়া দেখে তোমরা বুঝতেই পারছো, প্রথম সন্তানকে তাড়িয়ে দিয়েছিল, অথচ মানে গাল গল্প দেয়, গুজব রটায় যে 12 লাখ টাকার গয়না আছে। যে বাড়িতে মাটির তলায় 12 লাখ টাকার গয়না পোতা আছে, সেই বাড়ির প্রথম সন্তান কেন বিতাড়িত হয়? সেই বাড়িতে গাড়ি কিনতে গেলে জমি বন্ধক কেন রাখতে হয়? বুঝতে পারছো তো? মিথ্যে কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার এর সঙ্গে জুড়ে আছে, যারা শুধু নিজের স্বার্থ বোঝে। পিকনিকের ভিডিওতেও তোমরা দেখেছিলে, পিকনিকের কন্টেন্টটা জোগাড় করে দৌড়লো কে আগে কন্টেন্ট ছাড়ে। বুঝতে পারছো? তো যাই হোক, আপাতত টিনার প্রথম হাজবেন্ডের মানে শ্বশুরবাড়ি এবং হাজবেন্ডের কথা ফিরে আসি। এদের এত গুণ না, সারা রাত লেগে যাবে এদের গুণ গেনাতে গেলে। প্রথম কথা হচ্ছে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটোই জ্বলনের কাছে ছিল, ঠিক আছে। টিনা বাপের বাড়িতে আসতে পেতো না, তার কারণ হচ্ছে জ্বলনের মাকে কাজ করতে হতো। বুঝতে পারছো? টিনা এলে জ্বলনের মায়ের ওই সুখটা নষ্ট হয়ে যেত। বুঝতে পারছো? জ্বলনের মায়ের সন্তানের প্রতি কোনো উত্তরদায়িত্ব নেই। কেন বললাম? প্রথম সন্তানকে বিতাড়িত করেছে, দ্বিতীয় সন্তানের যাতে সংসারটা ভালোভাবে বাঁচে তার প্রতি ওর কোনো উত্তরদায়িত্ব ছিল না। গরম না হয় একটু ভোগ করতো, সন্তানের সুখের কাছে, সন্তানের সংসার যাতে বাঁচে সেই দিকে নজর রেখে মায়ের উচিত ছিল না হয় এসি নাই ভোগ করবো,
মায়েরা তো গর্ভ যন্ত্রণা সহ্য করে না সন্তানের জন্য, তো একটু এসির কি আছে, 3 মাস না হয় নাই শুলাম ছেলে মেয়েদের ছেলের বউয়ের সাথে, ওইটুকু স্যাক্রিফাইস জ্বলনের মা করতে পারেনি। আর বউ তাড়িয়ে ভেবেছিল নিজে সর্বে হয়ে থাকবে, কারণ এই যে ট্যুর ফুর গুলো যাচ্ছে, টিনা থাকলে কিন্তু টিনাই যেত, কারণ যারা স্পন্সর তারা টিনাকে প্রেফার করতো জ্বলনের মাঝে, বুঝতে পারছো। আর ব্লগেও কিন্তু নয় করে জ্বলন টিনাকেই দেখাতো। যাই হোক, ওগুলো বাদ দাও। এখন টিনার তরফের প্রথম হাজব্যান্ড ভার্সেস দ্বিতীয় হাজব্যান্ড, এই তুলনাটা করি। প্রথম হাজব্যান্ডের কাছে 2টো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল। 14 তারিখে ফয়সালা হয়ে গেল সালিসি সবাই, টিনার মা হাত জড়ো করলো, টিনা হাত জড়ো করলো। টিনা বললো ব্লগিং করবো না, সংসার করব। মা চলে গেল। মার চলে যাওয়াটাই সব থেকে বড় প্রমাণ যে ওরা সংসার করতে চেয়েছিল। তারপরেও সেই রাত 14 তারিখে রাত থেকে টাকা ট্রান্সফার হয় কেন, বুঝতে পারছো। তো একটা জিনিস দেখো, অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটোই জ্বলনের নামে ছিল, তারপরে এটিএম কার্ডটা জ্বলনের কাছে ছিল, পাসওয়ার্ডটা জ্বলনের কাছে ছিল। কথাবার্তা জ্বলন এখন ভদ্রভাবে কথা বলতে তবু শিখেছে, তখন দুটো ডিম, একটা ডিম খাবে, এরকম ভাবে কথা বলতো। টিনা একদিন বলছে 1 ক্রেট ডিম নিয়ে এসে বলছে আমি এবার থেকে 2টো করে ডিম খাবো। জ্বলন বলছে না, রোজ ডিম খাওয়া ভালো নয়। নিজে কিন্তু রোজ ডিম খায়, দুধ খায়। টিনাকে আমরা চা খেতেও বাড়িতে কোনোদিন দেখিনি। তো যাই হোক, আজকে পেঁচানিকে বেচতে এসছে টিনার বিয়ের আগে চ্যানেলে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, যাকে ওটা অন্য ভিডিওতে বলবো, মানে টপিক ইন্টারসেক্ট হয়ে যাবে, বুঝতে পারছো তো, ক্রস করে যাবে টপিকগুলো। তো টিনার বিয়ের আগে চ্যানেলে পেঁচানিকে বেচতে এলো কি বলে, যে মেয়েটা যদি কিছু করে বসে, অথচ টিনাকে কি কাণ্ড করে যাচ্ছে, ওর পুরো পরিবার শুদ্ধ, বুঝতে পারছো। ফার্স্ট হাজবেন্ডকে তো দেখলে, দ্বিতীয় যার সঙ্গে অ্যালিগেশন লাগানো হচ্ছে, যে এখনো এরা শুনতে পায় সেই কমিউনিটি পোস্টটা, যে টিনা বলেছিল ওর প্রেম আছে, কিন্তু টিনা তারপর যে বলেছে যে ওর প্রেম নেই, টিনার ফেসবুকে জল করছে সেপারেটেড স্ট্যাটাসটা, সেগুলো এরা শুনতে পায় না, কারণ সেগুলো শুনতে পেলে কন্টেন্ট করতে অসুবিধা হবে, বুঝতে পারছো না। তো যাই হোক, দ্বিতীয় যে এই যে দীপ্তবাবু, রণদীপ্ত বাবুর কল রেকর্ডগুলো ওই খিস্তি মাসির পাল্লায় পড়ে চাপে আর কি, খিস্তি মাসির ধমকিতে তোমার জ্বলন ছাড়তে বাধ্য হলো। তার থেকেও আমরা কিন্তু টিনাকেই ভালো, মানে টিনারই ভালো গুণটা জানতে পারলাম। এটা জানতে পারলাম যে টিনা পরিবার ছেড়ে যেতে চায় না, টিনা দীপ্তর সঙ্গে কথা বলতে চায়। বললো না যে তুই ওদের জন্য মরবি, যেটা জোক, এরকম আমার যেন মনে পড়ছে। টিনা এরকম বলেছে, যে নিখাত বলেছে যে আমি দরকার হলে মরবো, কিন্তু তোর সঙ্গে যাবো না। তাহলে মেয়েটার সংসারের প্রতি ডেডিকেশন দেখো। আর জ্বলনের থেকে দেখো, পয়সা করি টিনার হাতে থাকতো না, বুঝতে পারছো। রাখির সময় না, ভাইফোঁটার সময় যখন এসেছিল, ওর দাদা ওকে একটা সালোয়ার কামিজ দিয়েছিল। আচ্ছা ভাই, তোমরা যারা বলছো 1 প্লেট এগ বিরিয়ানির জন্য টিনার দাদা, ছি, নিজেদের মানুষ বলে মনে হয়, জন্তু বলে মনে হয় না। জন্তু জানোয়ারেরাও কিন্তু নিজেদের সন্তান মুখে নিয়ে ঘোরে। তোমরা বোধহয় সেই লায়কও নাও। আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তো মুখটা মানুষের মতো লাগছে কিনা। কেউ বলছে 1 প্লেট এগ বিরিয়ানির জন্য টিনার দাদা ওই শিফটিংটা করে দিয়েছে। বোনের পয়সায় ফুর্তি মারছে। টিনা যখন ওই জ্বলনের পুরো কবজায় ছিল, টিনার হাতে একটা টাকা থাকতো না। জ্বলন খালি হাতে ড্যাং করে শ্বশুর বাড়িতে গিলতে আসতো। টিনার বাবা সাধ্য মতো খাওয়াতো, ওনার যা ক্ষমতা তার সেই মতো উনি খাওয়াতেন। কোনোদিন হাতে করে কারোর জন্য কিচ্ছু নিয়ে আসেনি। টিনাও কারোর জন্য কিচ্ছু নিয়ে আসতে পারেনি কোনোদিন বিবাহিত লাইফে। সেই সময় দাদাকে ভাইফোঁটা বা রাখিতে একটা গিফট দিতে পারেনি, ওই বন্ধু সঙ্গীতার সঙ্গে ভাগাভাগি করে দিয়েছিল। আর সেকেন্ড ইয়েটাতে দেখো, টিনা জবে থেকে রোজগার করছে, নিজের মতো করে খরচা করছে। আজকে দীপ্তর সঙ্গে ওর কাট অফ হয়ে গেছে, কারণ জবে থেকে সেকেন্ড লিগাল টিম ও 7-8 মাস বাচ্চার কথা বলেনি, জেনেও ওকে আশা দিয়েছিল যে বাচ্চা এনে দেবো। সেকেন্ড লিগাল টিম এবং লিগাল অ্যাডভাইসার ওকে আশা দিয়েছিল যে ওকে বাচ্চা এনে দেবে, ও সব জেনে। 7-8 মাস বাচ্চার কথা বলেনি, হেন তেন সব জেনেও, বুঝতে পারছো। তো তখন ও কিন্তু বয়ফ্রেন্ডকে ছেড়ে দিল। দেখো, দুধ থেকে মাছির মতো দীপ্তকে তুলে কিন্তু ফেলে দিল। দীপ্ত চাইলে টিনাকে ব্ল্যাকমেল করতে পারতো না। এই যে জ্বলন, আমার কাছে সমস্ত আছে, কল রেকর্ডে এত প্রমাণ আছে, একটু করে বেছে খাবো, প্রত্যেক দিন ধমকি দিতে অসভ্যের মতো। দীপ্তর হাত থেকে কোনোদিন সেরকম কিছু হয়েছে? কোনোদিন দেখেছো? কোনো কন্টেন্ট ক্রিয়েটার কি ওর সঙ্গে যোগাযোগ করেনি? তোমরা ভাবছো এই অদ্ভুত একটা ইজি কন্টেন্ট। আজকে এই যে যেমন বকের তোমার কল রেকর্ড রিভিল হচ্ছে, যেখানে ও বলছে টিনা চরিত্রহীন মেয়ে, বলছে একটা জায়গায়, আর বাকিটা তো আমরা শুনতেই পেলাম না, বুঝতে পারছো, কেটে দেওয়া হলো। আরো কত কি আছে ভগবান জানে। দীপ্তর তরফ থেকে কোথাও শুনেছো? কারণ দীপ্তর প্রতি ওয়াইটি পুরো ক্ষেপে আছে পরস্ত্রীর সঙ্গে চ্যাট করেছে বলে। সুতরাং দীপ্তকে আড়াল করার চেষ্টা কিন্তু কেউ করতো না। কারোর কাছে কোনো রকম কল রেকর্ড যদি থাকতো, সে বেঁচে একবারে মানে সেটাকে ভুতুড়ি বানিয়ে দিত, বেঁচে খেয়ে প্রত্যেক দিন ছাড়তো, প্রত্যেক দিন ভিডিওতে ছাড়তো। কারোর কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে দীপ্ত যোগাযোগ করেছে? কোনো কন্টেন্ট ক্রিয়েটার দীপ্তকে বাগে আনতে পেরেছে? শুধু তাই নয়, কল রেকর্ডেও আমরা কি শুনেছি, টিনার কল রেকর্ডে ওই যেটা ওই মহামূর্খ জ্বলন ছেড়েছিল, যে কি বলছে, যে না
আমার প্রথম স্ত্রী, সে তার যা মনে হয়েছে করেছে, আমি তাকে কোনোদিনই খিস্তি দেব না, কারণ আমি তো তাকে এককালে ভালোবেসেছিলাম। ঘটনা, আমার ভালোবাসার দাম তো আছে, সে সামনেবেলা কি করেছে না করেছে সেটা আলাদা ব্যাপার। এই জিনিসটা তোমরা টিনার থেকেও জানতে পারবে, দেখতে পাবে। কিন্তু টিনার যে 5 বছরের ইমোশন, তার দাম কিন্তু ও দিচ্ছে। চুপ করে থাকে, একটি কথা বলে না। হ্যাঁ, মার্ডার অ্যালিগেশনটাও করতে বাধ্য হয়েছিল, এমনভাবে ওকে চেপে ধরেছিল। শুধু ও একা হলে হয়তো চুপ করে থাকতো, কিন্তু ওর পুরো পরিবারকে চেপে ধরেছিল, বুঝতে পারছো? তা সত্ত্বেও কোনোদিন কিছু বলে না। একদিক থেকে দেখো, মাঝখানে কিছুটা সময় দীপ্তার সঙ্গে ছিল, ওই 6 অক্টোবর না ওই রকম 6 লেটারটা যেন আমার মনে ভাসছে। তাই আমি বললাম অক্টোবর মাসে 16 হতে পারে, 6 হতে পারে, এরকম কোনো একটা ডিজিটালার দিনে আমি যেন দেখেছিলাম যে ইন এ রিলেশনশিপ টিনা লিখেছিল। এখন কিন্তু সেপারেটেড লেখে। দীপ্তর সঙ্গে যখন মাঝখানে ছিল, তখন কি টিনার কেনাকাটা, খাওয়া দাওয়ায় কোনো কমি এসেছিল? পুরো পরিবারকে নিয়ে ও খেতে যায় রেস্টুরেন্টে। এই যে নেল এক্সটেনশন নিজের করছে, বৌদির করে দিচ্ছে, ঠিক আছে, সবার জন্য জামা কাপড় কিনছে, পিসেমশাইয়ের জন্য জামা কাপড় কিনলো, নিজের খুশি মতো বাঁচছে। মাঝখানে একটু পোর্শনের জন্যও তো দীপ্ত এসেছিল। কোনো রকম কন্ট্রোলিং একটা টেন্ডেন্সি দেখেছো কি? দেখেছো? কিছু লোক এখনো নোংরামো করছে যে টিনা নাকি সেকেন্ড ফ্ল্যাটটা নিয়েছে ওই দীপ্তর আনা জানার জন্য। সেটা সম্ভবই নয়, সম্ভবই নয়। কারণ টিনা কিন্তু দীপ্তর জন্মদিনেও যায়নি। দীপ্তর জন্মদিনে যদি টিনা যেত, কেউ না কেউ ফুটে ছেড়ে দিত। এই তো শুনছো, এটা সত্যি মিথ্যে জানি না, যেটা শুনেছি সেটা বলছি। লাইভে শুনলে না যে পাশের বাড়ির লোক নাকি ভিডিও করে পাঠাচ্ছে, হেন করছে তেন করছে। সুতরাং ফ্ল্যাটে দীপ্ত যাবে এটা কোনোভাবে হতেই পারে না। এবার টিনার উচিত একটা জিনিস দেখা, ওর এখন এমন জায়গাতেই পয়সা লাগানো উচিত। পয়সা লাগানো কেন বলছি? কারণ ফ্ল্যাটে যে শিফটিং হচ্ছে, সেখানে যে আবার গুজর বাসার হবে। এই যে কাকু, এই যে কাকু বললো যাকে, ছোট্ট মেয়েটা সবাইকে সম্মান দিয়ে কথা বলে, এই যে কাকু বললো যাকে, তাকে তো ফুল ডে চার্জ দিতে হবে। ইলেকট্রিশিয়ানের ফুল ডে চার্জ। উনি অনেক কাজ করলেন, বললেন তো যে আমি বসবো না, আমার হাতে প্রচুর কাজ, বসলে আর পেরে উঠবো না, বললেন না? শুনলেন না টিনার মুখে? কাকুর পেমেন্ট আছে, তারপরে ওই যে 4টে ভ্যান হয়েছিল, একটা না হয় তোমরা বলছো দাদা ভাই আছে, আন্ডা বিরিয়ানির লোভ হয়ে গেছে। ছি 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 ছি। এই দাদা ভাই কিন্তু টিনা যখনই বিবাহিত জীবনে আসতো, টিনাকে খাওয়ানো থেকে, ওকে নতুন চুড়িদার দিয়েছিল, মনে আছে? নতুন চুড়িদার দেওয়া থেকে শুধু তাই নয়, সোনা বাবাকে ঠিক এত বড় একটা প্যাম্পার গিফট দিয়েছিল, আমার মনে আছে। দাদা ভাই প্রচুর জিনিস দিয়েছে টিনাকে, প্রচুর। আর টিনার বাবা মা তো চা রে, কফি রে, বিস্কুট রে, নাইটিগুলো পর্যন্ত টিনার বাবা মা কিনে দিত, ওরা দিত না। 1 বছর দুর্গাপুজোয় টিনার মা টিনাকে নিয়ে চলে এসেছিল, ওরা কিছু দেয়নি বলে। আজকে জ্বলন পুজোর কেনাকাটা দেখাতে আসে, বুঝতে পারছো? 5 থেকে 7 বছর ওদের ভিডিও দেখছি তো, তাই জন্য প্রতিটি ওয়ার্ড আমার মনে আছে, যার জন্য গায়ে লাগে আর যার জন্য বলি। যাই হোক, ফিরে আসি টপিকে। তো এইগুলো মাও তো দেখছেন গো। আমি তো সাধারণ মানুষ, আমি শুধু ব্লগ দেখেছি। ওপরে যিনি আছেন তিনি তো সর্বজ্ঞ, তিনি তো সবটা দেখছেন, যার জন্যে বাইরে ভেতরে এইভাবে চিটেড হওয়া সত্ত্বেও মেয়েটা দাঁড়িয়ে উঠেছে, মাথা চাড়া দিয়ে উঠেছে। নজর না লাগে, বেশি বললে নজর লেগে যায়, ডাচট। যার জন্য আমি বেশি বলি না। টিনার ক্ষতি কেউ করতে পারবে না। তোমরা লিখে নাও, আজকে মাতৃপক্ষের দিন, আমি নিজে একটা মা, আমি তোমাদের বলছি। কারণ মেয়েটা 2 হাত ভরে সবাইকে দেয়। তাহলে তোমরা ফার্স্ট আর সেকেন্ডের তফাৎটা বুঝলে? তোমরা সেকেন্ড যে দীপ্তকে অ্যালেজড হাজবেন্ড এরা বলছে, ভাই বিয়ে হয়ে গেলে টিনাকে ছেড়ে দিত। এরা বিয়ে হয় কখনো? আমার তো মনে হয় না এভাবে বিয়ে হয়। ডিভোর্স না হলে বিয়ে হতে পারে? যদি বিয়ে হতে পারতো তাহলে জ্বলন ছেড়ে দিত। খুকি খাকি অবশ্য বলেছে জ্বলনে নাকি বিয়ে হয়ে গেছে, মানে প্রমাণও আছে, এটাও বলেছে। খুকি কাকি বলেছে, অথচ আজকে মা বলছে না এরকম কোনো ব্যাপার নয়। কারণটা তোমরা নিজেরাই বোঝো। তা এইখানে একটা জিনিস দেখো, প্রথম আর দ্বিতীয় তফাৎ দেখলে, সে তো লিগ্যাল শাখা সিঁদুর পড়ানো হাজব্যান্ড, তার বিহেভিয়ার দেখো। আর দ্বিতীয় যে বয়ফ্রেন্ড কিছু টাইমের জন্য এসছিল, তার বিহেভিয়ার দেখো। এই যে দ্বিতীয় মানুষটি টিনার লাইফে এসছিল, এর কাছে টিনার কি গোপন তথ্য কিচ্ছু নেই? দুজনে একসঙ্গে কোনোদিন সেলফি তোলেনি, বা দুজনে কল করেনি, চ্যাট করেনি? দীপ্ত চাইলে ওকে ব্ল্যাকমেল করতে পারতো না, বেচতে পারতো না? তাহলে প্রথম আর দ্বিতীয় তফাৎ দেখো। তো আপাতত আমরা যা দেখতে পাচ্ছি, তাতে টিনার লাইফে সব সেকেন্ডগুলো কিন্তু ভালোই হচ্ছে। এবং ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করি যে টিনার এই সেকেন্ড ফ্ল্যাটটা যেন স্টেবল হয়, টিনাকে যেন কোনো অশুভ শক্তি আনস্টেবল করে রাখতে না পারে। পরের ভিডিওতে আসছি।